যে উপরে কে আছে বলেন তো? ভগবান। ভগবান ভগবান আমাকে এখানে এই যে মাঠের মধ্যে ফেলে দিল। হ্যাঁ, ফেলে দিয়ে বলল যেখানে একজন অসহায় মা আছে, তুমি যাও। পাপি আছি বেটা, আর কিছু নয়। নেবেন না? না কিছু ভয়? কই এখানে কে থাকেন? কে আছেন এখানে? কই ভালো আছেন? আমার তো শরীরটা খুব ভালো নেই। কি নাম আপনার? আমার নাম কমলা চৌধুরী। কমলা চৌধুরী। আপনি এখানেই থাকেন? আমি এখানেই থাকি বাবা। আচ্ছা, এটা কি আপনার বাড়ি? না, তাহলে এখানে সবাই ছিল, অনেক দিন থেকে আছি আমি। এটা কার ঘর? এটা সরকারের ঘর। সরকারের ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু নাই আমার তো বাবা, কি করবো, চেয়ে মেঙে খাই। এদিকে আসেন। কেউ নাই বেটা, একটা ছেলে ছিল মাথা ঠিক পাগল, মারা গেছে। হ্যাঁ, একটা ছেলেকে নিয়ে এখানে থাকতাম। আপনার ছেলেকে নিয়ে থাকতেন? হ্যাঁ, আমার ছেলে একটু মাথা ঘাটা খারাপ ছিল তো, হ্যাঁ, এখানেই থাকতাম। হ্যাঁ। ছেলেটা 2 বছর হলো মারা গেল। আর আপনার স্বামী? আমার স্বামী অনেক দিনে মারা গেছে। এখানে থাকেন একা একা? হ্যাঁ, মশা কামড়ায়, মশারি ফেলেছি বেটা। মশারি ফেলেছে? আমার কিছু নাই, আমাকে লোকে সাহায্য করে। লোকে সাহায্য করে তারপর চলেন? হ্যাঁ। আপনি এখানে একা থাকেন, কষ্ট হয় না? হয় বেটা, কি করবো। খুব কষ্ট হয়। হ্যাঁ। তো আপনি এখানে হচ্ছে রান্না করেন, তাই তো? হ্যাঁ বেটা, রান্না করি। আজকে কি রান্না করেছেন? একটু সিদ্ধ ভাত এগুলো করলাম। দেখি কি রান্না করেছেন। এগুলো আপনি হচ্ছে আজকে রান্না করেছেন, তাই তো? হ্যাঁ। এই ঘরগুলো তো পুরনো রাজার বাড়ির মতো করছে। হ্যাঁ, হোস্টেল ছিল মেয়েদের ঘর। আচ্ছা, এটা মেয়েদের হোস্টেল ছিল? হ্যাঁ। আচ্ছা। এই দেখেন কত নোংরা করেছে। এহে, এগুলো ভুতুরে ঘর, বাপরে জঙ্গল এইদিকে। কি করবো বেটা, ভয় লাগে যখন। একা একা আপনি থাকেন তো। আর জল আপনি কোথা থেকে নিয়ে আসেন? ওই যে ওই শিব মন্দিরের কাছ থেকে। এটা অনেক দূর তো, অনেক দূর যেতে পারে। ওখান থেকে জল নিয়ে আসেন? ওখান থেকে যেতে হয়, হিপ হিপ টানতে, কারো ইচ্ছা যদি হয়, দয়া হয় তো বালতিটা নিয়ে নেয়, এনে আচ্ছা। দিয়ে যায়। আর আপনার বাথরুম? ওই তো এইগুলোর মধ্যে জঙ্গল ঝাড়ের ও মধ্যে। জঙ্গল ঝাড়ের মধ্যে বাথরুম করেন, তাই তো? দিদি আপনার বয়স কত? কত হবে মানে, আমার তো মাথাটা ঠিক নাই বেটা, সব চলে গেল। দুটো বেটা অ্যাক্সিডেন্টে মারা গেল। আচ্ছা। একটা বেটা মারা গেল, এটা মারা গেল, হ্যাঁ। মেয়েটা গেল, একটা 8 বছরের নাতনিকে রাখছিলাম নিজের কাছে, আচ্ছা। ও ডুবে গিয়ে মারা গেল। সবাই মারা গেল? হ্যাঁ, আমি এখন একা পাপি আছি বেটা, আর কিছু নয়। পাপ করেছিল। না 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 না। ইস, সবাই মারা গেল আপনার? হ্যাঁ, এখন দেখার লোক কেউ নাই বেটা, এখানে তোমাদের সাহায্যে আছি। তোমরা যা করো বেটা। আপনার বাড়িতে বাজার কি আছে দিদা? আমার বাড়িতে এখন বাজার কিছুই নেই বেটা। কিচ্ছু নাই? চাল ডাল কিচ্ছু নাই? আমি রোজ আনি, রোজ খাই। ও, রোজ আনেন, রোজ খান, তাই তো? আরে একটু হলে হয়ে যায় বেটা। আচ্ছা আচ্ছা। আপনাকে যদি আমি দিদা কিছু বাজার করে দিই, আপনি খুশি হবেন? আমার তরফ থেকে যদি আমি কিছু আপনাকে বাজার, চাল ডাল যা লাগে 1 মাসের আমি বাজার করে দেবো আপনাকে। 1 মাস আপনাকে ভিক্ষা করতে হবে না। খুশি হবেন দিদা? আমি সবসময় তোমাদেরকে আশীর্বাদ করি, যখন তোমরা ভালো থাকো, যাতে মাকে দেখো। আমার দিদা রে, বলছি পুরো 1 মাস, ঠিক আছে? আপনাকে ভিক্ষা করতে যেতে হবে না। এই কঠিন রোদ্রের মধ্যে আপনি বাড়িতে বসে বসে খাওয়া দাওয়া করবেন। 1 মাসের ব্যবস্থা আমি আপনাকে করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তোমাকে আমি চিনতে পারলাম না বেটা। হ্যাঁ, চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলেন না? এই যে উপরে কে আছে বলেন তো? ভগবান। ভগবান। ভগবান আমাকে এখানে এই যে মাঠের মধ্যে ফেলে দিল। হ্যাঁ, ফেলে দিয়ে বলল যেখানে একজন অসহায় মা আছে, তুমি যাও, ওনাকে কিছু একটু হেল্প করে আসো। আমার গোবিন্দ সে আপনার গোবিন্দ, উপরে ভগবান, আল্লাহ সবাই আমাকে এখানে আপনার জন্য পাঠিয়ে দিয়েছে দিদা, ঠিক আছে? আপনি একটু বাড়িতে বসেন, আমি বসে আছি বেটা। এক্ষুনি আমি আসছি। হ্যাঁ, একটু পরে আসছি আমি। দাদা কিছু বাজার করব। 15 কিলো চাল, লবণ একটা, মসুর ডাল 1 কিলো। 1295। কই দিদা আছেন? এই যে দিদা। হ্যাঁ, এখানে আছেন? কি ভয় লাগছে কেন? আপনার ভয়? এর আগে না লোককে লোক মারতো না। হ্যাঁ, ওইটা ভয় ঢুকে গেছিল। এদিকে আছেন? কিসের ভয়? আমাকে ভয় লাগছে? হ্যাঁ বেটা, ভয় করছে আমাকে একটু। আরে আপনি আমার দিদার মতো এরকম করেন কেন? কি নিব? কোথায় রাখবো বেটা একটা জিনিস? আপনি এখানে আসেন, বসেন। ভয় কিসের ভয়? কোথায় রাখবো বেটা, আমার রাখার জায়গা নাই যে। নেবেন না? হ্যাঁ, নেবেন না? না কিসের ভয়? জায়গা নাই বেটা, অল্প দিয়ে দেওয়া, আমি দিব না বেটা, রাখার জায়গা। আপনার মাথা খারাপ হয়েছে? সব আপনার জন্য আমি নিয়ে আসলাম 1 মাসের বাজার। আমি এই যে এখানে সয়াবিন আছে,
বিস্কিট আছে, এই যে তেল আছে, মুড়ি আছে, এখানে চাল আছে, আলু আছে, সব কিছু আমি এখানে আপনাকে করে দিয়েছি। ভালো করে থাকবেন। আর আপনি আমাকে ভয় পেয়ে গেছিলেন হ্যাঁ কেন? ওই যে একবার মালদাতে শুনেছিলাম হ্যাঙ্গামা হয়েছিল, তাই আমি তো এই দিদা আমাকে ভয় পেয়ে গেছিল। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, এই দিদা হচ্ছে এই যে একটা ভুতুরে জায়গাতে এখানে থাকে। আছে তো ভূত। ভূত আছে না? হ্যাঁ। দিদার হচ্ছে একটা ছেলে ছিল, ছেলেটা মারা গেছে, আর স্বামী হচ্ছে মারা গেছে, নাতনি ছিল, নাতনিও মারা গেছে, একটা মেয়ে আছে, মেয়েটা আলাদা জায়গায় বিয়ে হয়ে গেছে। এই দিদা হচ্ছে এখানেই থাকেন। এই দিদার জন্য আমি এই যে বাজার করে নিয়ে আসলাম। এখানে সুন্দর করে রান্না করে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? আর হচ্ছে আমি আপনি ছাতা আনতে বলেছিলেন একটা, ঠিক আছে? তো আমি বাজার সব বন্ধ, ছাতা পেলাম না। এই যে আপনাকে 500 টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? এই টাকা দিয়ে আপনি একটা ছাতা কিনে নেবেন, হ্যাঁ? আর আমাকে আশীর্বাদ করবেন। হ্যাঁ আশীর্বাদ করলাম, সোনা তুমি ভালো থাকো, তুমি আমার বেটা ভালো থাকো। আমি আপনার ছেলের মতো, আমি আবার আপনার কাছে আসবো, আর আপনি একদম ভয় পাবেন না, হ্যাঁ? আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতির মতো, আমি সব কিছু দিদা, ঠিক আছে? আপনি ভালো থাকবেন। আমি আবার সময় করে আপনার কাছে একদিন এসে আপনার সাথে আমি দেখা করে যাবো, আছে, ঠিক আছে?